জেমে পড়ছিলাম, পাশাপাশি রওনাতে দেরিতে দেওয়া হয়েছে, এই কারণে আজকে একটু দেরি হয়ে গেল। মানিস ইনশাআল্লাহ প্র্যাকটিস হচ্ছে না তখন। আচ্ছা, আমরা যেহেতু কথা ছিল প্রত্যেক সপ্তাহে একটা করে মাকাম শেষ করবো, তাই না? মনে আছে আপনাদের? গত সপ্তাহে গত সপ্তাহে বিরানি মনে হয়ে গেছে। আজকে হাই স্কিল, আজকে মাকাম না হলে হাই স্কিল পড়াবেন বলছিলেন, এবং বলছিলেন যে আমি কথা বলছি ফসল ভাই, পরে আপনাদের সাথে কথা বলবো। শোনেন আপাতত শোনেন। তো গত সপ্তাহে তো আমরা বৃহস্পতিবার ক্লাস করতে পারিনি, তাই না? সেক্ষেত্রে আমাদের নাহাওয়ান পুরোপুরি প্র্যাকটিস হয়নি। পাশাপাশি উস্তাদ ফসল সভা যেদিন এসেছিলেন সেদিন তো অল্প একটু প্র্যাকটিস হয়েছে। তার মানে নাহাওয়ানটা কিছুদিন চললে ভালো হয় না? ছেড়ে দিই আমাদের নিয়ম অনুসারে, তাহলে তো মনে করেন নাহাওয়ানটা একটু কমতি রয়েছে, তাই না? এই কারণে আমরা কি করবো, আজকে নাহাওয়ানটা প্র্যাকটিস করবো। পাশাপাশি আমরা যেই সুরগুলো দিয়েছিলেন সব আমাদেরকে নাসিদ, সেখান থেকে একটু প্র্যাকটিস করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। বাসায় প্র্যাকটিসের জন্য বলছিলাম, বাসায় কি প্র্যাকটিস করা হয়েছে? শোনাতে পারবেন এখন? এখন আমি না বললে নাসিদ অথবা সুরগুলো পারবেন না ইনশাআল্লাহ ভাইরা শোনাতে? একজন শোনান দেখি, আমাদের অফলাইনে ভাই একজন শোনান, যা মন চায় আপনার। আমাদের যে পড়াগুলো ছিল নাসিদ শোনাতে পারেন, অথবা আপনি নাহাওয়ান পড়া ছিল, তারপর অনেকে সবাও শোনাতে চায়। সবা কি অবস্থা ওটাও শুনতে পারি। হ্যাঁ, আপনি যা চান। নাকি হ্যাঁ, একজন বলেন দেখি ভাই। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা আলাদা, নাস্তাঈন আলাদা। হ্যাঁ, ওয়া ইয়াকা এটা হলো কি বলেন দেখি একজন। ওয়া ইয়াকা এখানে তারকিবে কি হইছে? অগ্রবর্তী মাফউলুম বিহি মুকাদ্দাম হইছে। হ্যাঁ, তো এটা আমাদের মাফউল বিহি কার সাথে? নাস্তাঈনের সাথে, তাই না? তো এখন যখন আমি এটাকে বলবো, যদি কানাস্তাঈন বলি, তাহলে মাফউল কোনটা আর ফেল কোনটা একসাথে হয়ে যাবে না? যারা আরবি ভাষা পারি, তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার এমন ভাবে না হয় যে সাকতা হয়ে যাচ্ছে, ইয়াকা না'বুদু, তাই না? সাকতা করা যাবে না, আলাদা করা যাবে। মানে আপনি অনেকে বলে কি ইয়াকা না'বুদু, তাই না? ওরকম যেতে না হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ফাদল ইয়া আখি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে তো এক নাম্বার ভামিং নাকি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আগে ঠিক ছিল নাকি? হ্যাঁ, বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, ফাদল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أحسن। ভালো আছে না? সুন্দর আছে না? আহসান, খুব সুন্দর আছে। প্র্যাকটিস হয়েছে বাসায় নাকি? জি। আরেকজন বলেন দেখি, আরেকজনের কাছ থেকে শুনি, তারপর অনলাইনে ভাইদের কাছে যাবো ইনশাআল্লাহ। জুনায়েদ ভাই বলেন কিছু না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ মাশাআল্লাহ اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আহসান আহসান খুব সুন্দর হয়েছে হামিং অনুযায়ী আমার পড়াটা হলেই হয়েছে হামিং তো আর আমাকে কেউ আর পরবর্তীতে জিজ্ঞেস করবে না এটা খালি মনে করেন আমার নিজের ভিতরে থাকার জন্য যাতে আমি কখনো যদি কোথাও আটকে যাই সে হামিংটা ধরে যাতে আমি আবার সুরটাকে আনতে পারি জি বাকি অন্য কোথাও তো আমাকে হামিং জিজ্ঞেস করবে না তাই না তবে এটা মুখস্থ রাখা চাই যখন আমি কাউকে শেখাবো তখন এটা প্রয়োজন পড়তে পারে অথবা এসে অন্য কোনো কিছু আনতে করে করবে আচ্ছা অনলাইনে একজনের কাছ থেকে শুনি ইনশাআল্লাহ মাকাম হাওয়ান থেকে একটু তফাদ্দাল একটু 1354 দিয়া 47 শেখ বলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আরেকজন বলেন ভাই বলেছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে তবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين শেখ আপনার সাউন্ড পাচ্ছি না একটু ধৈর্য ধরে করতে হবে হ্যাঁ আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সবটাকে একটু আমার শোনেন হ্যাঁ আমি একবার আলাদা করে আপনারা একটু শোনেন তাহলে পরের বার তাহলে সহজ হবে দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد آله
سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم। অনেক সূরা আছে, এই সুরগুলোকে প্র্যাকটিস করা বাসায়। শুধু মনে করেন সল্লু আলা সাইয়্যিদি সাকালাইন একটা আপনি পুরো নাশিদ মুখস্থ করতে কষ্ট হচ্ছে, আপনি দুরূদ পড়েন। অনেক সুর আছে কিন্তু এখান থেকে আপনি নতুন নতুন সুর বের করতে পারবেন। জি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি وعلى نبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু গলাটা একটু খুলতেছে নাকি আস্তে আস্তে? হ্যাঁ, এরকম মানে প্র্যাকটিস করার আগে আমি ধরে নিব। পড়া শোনা যাচ্ছে আমারটা অনলাইনে ভাইরা? জি শোনা জি ভাই, যাচ্ছে, আরো একটু ক্লিয়ার হবে মনে হয়। শোনা যাচ্ছে। আপনারা আর প্র্যাকটিস করেন আমার সাথে সাথে, আমি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হবে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ সহজ করেন। জি, আচ্ছা। একসাথে إياك نعبد وإياك نستعين أبا
ভুলে গেছেন নাকি? মনে আছে? এটা বলেন দেখি, একজন বলেন, একজনের কাছ থেকে শুনি। না না, এটা আমাদের আগে যেটা ছিল সবা, ভুলে গেছেন? হুসাইন ভাই আপনি মিউট করেন, হুসাইন ভাই মিউট করেন। একসাথে। শব্দ মাথায় থাকা লাগবে, যাতে আপনার যখন ইচ্ছা তখন আপনি শুরু করতে পারেন। ভাই ছাড়া আমরা যারা ভিডিও অন করে রেখেছি ভিডিওগুলো অফ করে দিই, তাহলে ক্লিয়ার হবে সাউন্ডটা। الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها جواب مناسب ألم يجدك শুরু করছিলেন না জবাব ওটা তো মনে হয় পড়াইতে পড়াইতে চলে আসছে মনে আছে আপনাদের ওটা আমাদের বাকি আছে না হাওয়ান জবাব জবাব কি ভাই শুনেন না জবাব কি বলেছিলাম তো করার মানে লো স্কেলের পড়াগুলা বা শুরুর পড়াগুলা এরপরে যখন পড়তে 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 পড়লাম অনেকখানি বা আমি সূরা ফাতিহা পুরোটা পড়ে আবার ওয়াদদুহা ধরলাম আচ্ছা ওয়াদদুহা থেকে ধরি হ্যাঁ ওয়াদদুহা থেকে পড়ি বিসমিল্লাহির রাহমানির আপনার হাতের ইশারাগুলো আমরা বুঝতে পারতেছি না। শোনা যাচ্ছে না হাতের ইশারাগুলা একটু হলে একটু ভালো লাগবে জি এটা একটু ভালো হয় আমাদের জন্য ভালো হয় না আচ্ছা দেখতেছি দাঁড়ান একটু হ্যাঁ বিসমিল্লাহির রাহমানির রাহিম এখন তো হাতের ইশারায় আসতেছে না আপনার এই কথা বলার পর থেকে হ্যাঁ ওয়াদদুহা ওয়াদদুহা পুরো
والنجم إذا هوى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا সুরটা কিভাবে উপরে উঠে আবার নামবে উঠলো না এখন নামাইতে হবে আমাকে শোনেন ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى সবাই ألم يجدك يتيما মাইক্রোফোনটা নিয়ে নেন, মাইক্রোফোনটা। আবার ألم يجدك يتيما ألم يجدك يتيما ألم আমি একটু পুরোটা বুঝাই আপনাদের দেখেন ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى একটা মায়াবী সুর আসবে ব যখন উপরে উঠবেন নামার সময় একটু এমন ভাঙা দিবেন যাতে ইয়াকসুরুল কলব যারা শুনবে তাদের যাতে হৃদয় ভাঙার একটা ব্যাপার স্যাপার চলে আসে দেখেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান গুণনা করার সময় তার পরের অক্ষরের দিকে খেয়াল রাখা মনে আছে তো ইয়াতীমান হ্যাঁ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ইয়াতি শুরু দেখছেন ইয়াতীমান আলাম ইয়াজিদকা আবার শুনেন ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى এই যে দ নামার সময় কেমন লাগতেছে আপনাদের কাছে কঠিন লাগতেছে না সহজ চমৎকার না কঠিন না সহজ একটু কঠিন আছে যাতে এখানে আপনি বুঝে বুঝে ভাঙা দিতে হবে দেখেন লা 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 হ্যাঁ আখির পর্যন্ত পৌঁছানোটা একটু কঠিন কারণ এখানে ইহসাস বিল ইহসাস করতে হবে ووجدك ضالا فهدى ألم
ওমর ভাই সবসময় আগে আগে। হ্যাঁ, বিসমিল্লাহ। ألم يجدك يتيما ইয়াতীমান, একটু মানে নরম ব্যাপারটা। ইয়াতীমান আলাম, আপনি ধরাটা কিন্তু অনেক গরম এমনটা না, মোটামুটি নিজেকে ঠিক রেখে। আলাম ইয়াজিদকা, এই স্কেলে না, আর একটু নিচে, মুতাওয়াসসিত স্কেল। হ্যাঁ, দেখেন আরেকবার, সবাই শুনেন, যখন কেউ বলবে তখন শুনবেন। হ্যাঁ, ألم يجدك يتيما فآوى আওয়াজ বাড়বে না, আওয়াজের জোশটা বাড়বে। আওয়াজ বাড়লে কিন্তু কর্কশ শোনা যাবে। আপনি যদি আওয়াজ বাড়ানোর চেষ্টা করেন, আওয়াজ বুঝছেন তো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, এটাকে আওয়াজ বাড়ানো বলে। আর আপনার আওয়াজের জোশ বাড়া কিন্তু ভিন্ন জিনিস। সুরের ঢেউয়ের তালে তালে আপনি জোশ বাড়াবেন কিভাবে? আলাম ইয়াজিদকা ইয়াতীমান এখানে আওয়াজ বাড়তেছে না, কি বাড়তেছে? আপনার ভিতরে যে জোশ এই সেটা ফুটে উঠতেছে। আপনি আওয়াজ বাড়ালে খারাপ শোনা যাবে। হ্যাঁ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা স্কেল বাড়া নাই, স্কেল ঠিক আছে। আওয়াজের যে ভাঙাগুলা সেগুলো তারতম্যের কারণে মনে হচ্ছে একটু জোরে পড়তেছে, আসলে কিন্তু না, ভাঙাগুলো বাড়তেছে। আরেকবার, হ্যাঁ সবাই শোনেন, বিসমিল্লাহ। হ্যাঁ শোনেন প্লিজ। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আরেকবার, ووجدك لم فهدى ووجدك ওস্তাদ মাউথটা সারাই পড়েন ওস্তাদ, মাউথ দিলে পড়া বোঝা যায় না। জি, অনলাইনের একজন শুনান দেখি, অনলাইন 1312 ওস্তাদ। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। হদর হদর, হ্যাঁ তারতিল পড়েন। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আল্লাহ আল্লাহ, হ্যাঁ মাত্র কাটা শুনলাম ভাই, মাত্র কাটা শুনলাম। 1350 পড়বো, 1342 পড়তেছি। আমি জিজ্ঞেস করি প্লিজ, আমার কথাটা শোনেন। 1301 শুনছেন, আমি জিজ্ঞেস করি মাত্র কে পড়েছেন? 1350 আবু বকর। 1301 আবার পড়েন সামনে। 1369 শেখ, 1369 আমি জিজ্ঞেস করব প্লিজ, আমাকে সময় দেন, আমি জিজ্ঞেস করব। আবার পড়েন, আবু বকর ভাই পড়েন। মাশাআল্লাহ, বরাবর। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আল্লাহ, হ্যাঁ আরেকবার পড়েন, আরেকবার। 1342 সবাই শুনেন প্লিজ। হ্যাঁ, يتيما فآوى ووجدك ضالا فهدى। আল্লাহ আহসান। খেয়াল করেন একটা জিনিস, খেয়াল করেন গুন্নার ব্যাপারে। ضالا فهدى, যখন ফা আসবে নুন সাকিন তানবীরের পরে তখন গুন্না করার সময়
আমরা কি করব? ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। মানে গুণনা করার সময় আরেকবার বলেন দেখি গুণনাটা ঠিক করে। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আল্লাহ আল্লাহ, আহসান আহসান। আরেকজন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। 445 ألم يجدك يتيما 442 ألم يجدك يتيما فآوى একই ছিলেন। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى تفضل يا اخي. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আরেকবার হ্যাঁ, লম্বা শ্বাস নেন। মাশাআল্লাহ সুন্দর। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আল্লাহ আহসান। আরেকটু জালাকুল আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। জি আরেকজন বলেন, আরেকজন। সাহস করতে হবে, না বললে তো ভাই পারবেন না। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى আবার খেয়াল রাখতে হবে যাতে এই মদুদের কারণে, শুনেন ভাই প্লিজ, এই মাদের কারণে, এই টানের কারণে যাতে আমার তাসবিদের খলল না। অনেক লম্বা টান দিয়ে ফেলতেছি, সিত্তা হারাকাত। আমরা কিন্তু মিশরে কোনো কি বলে না 6 আলিফ বা 4 আলিফ এরকম বলে না, কিন্তু মিশরে কি বলে? সিত্তা হারাকাত। আমরা যেটা 1 আলিফ বলি না, সেটা মিশরে কি বলে জানেন? হ্যাঁ, হারাকাতাইন, 2 হারাকা। হারাকা মানে কি? যেমন আলিফ ফাতহা আ, এটাকে 2টা ফাতহা দিলে কি হবে? একটু টান হবে। কেমন? এই জন্য এটাকে কি আমরা বাংলাদেশে পাইছি একটা কি 1 আলিফ 3 আলিফ 4 আলিফ, এইগুলো ভাই বাংলাদেশে আছে মাশাআল্লাহ। আর অন্য কোথাও আপনি কোনো আরব দেশে পাবেন না এগুলো। হারাকাতাইন অথবা সিত্তা হারাকাত। সিত্তা হারাকাত মানে কি? যে 4 আলিফ টানটা, এটাকে আমরা, এটা আরবি কি বলে? সিত্তা। 3 আলিফ কি বলে জানেন? আরবা। 6 হারাকাত। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু মানে বুঝে শুনে আগামীতে যখন আমরা বাংলাদেশে যাব তখন আমরাও যদি কি বলি বাচ্চাদেরকে 2 হারাকাতাইন। 3 আলিফকে যে মধ্যমুত্তাসিল সেটা অনেক সময় 1 আলিফে চলে আসে। মানে মিশরীরা সাধারণত যেভাবে পড়ে 3 আলিফটাকে মাঝগুলোর কি করে? কসর করে। দেখবেন ওরা অধিকাংশ সময় নামাজ পড়ে দেখবেন আজান মসজিদে কিন্তু কখনো কি হয় না আলামিন টান দেন, দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1 আলিফ টানবে। আজান মসজিদে নামাজ পড়ছি আমরা, মধ্যে মুনফাসিল কখনো কি করে না, সবসময় কসর করে। কসর বুঝেন তো? কসর কাকে বলে জানেন? 3 আলিফ মদগুলাকে আপনার হ্যাঁ একদম 1 আলিফে নিয়ে আসে। 1 আলিফ মানে 1 আলিফ বলতে কোনটা? হারাকাতাইন। আমরা তো ওই একই অবস্থায় আছি, ওই হারাকাতাইন নিয়ে চলে আসে। তো এটা মানে আমাদের হাফস রিওয়ায়াতে যদি আমরা পড়ি তাহলে হয়তো এটা কিছু নিয়ম নীতি আছে। যেমন মনে করেন যতগুলা মানে 3 আলিফ টানগুলো আছে সেগুলোকে আমাদের 1 আলিফ করে পড়তে হবে সবগুলা। কোথাও আমি একটু টানলাম, কোথাও সুরের জন্য টান বেশি করে টান দিলাম, এগুলো চলবে না। ঠিক আছে, পড়ার নিয়ম আছে। আচ্ছা, আল্লাহ সহজ করে। তাহলে দেখেন তো, ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما فآوى
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى শুনেন এই সুরটা একটু শুনেন ভাই ভাই প্লিজ একটু আপনারা মিউট থাকেন সবার জন্য উপকার হয় দুই একজন কথা বলবেন প্লিজ শুনেন ووجدك عائلا فأغنى এই সুরের নাম হলো মাকাম নাহাওয়ান কুর্দি শেখ হোসেন সদর বুঝিয়েছিলেন নাহাওয়ান কুর্দি এটা কিন্তু কঠিন না আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি নাহাওয়ানদের সাথে কি মিক্স হয় মাকামুল কুর্দ কাফ থেকে কি হয় ভাই কুর্দ এটার মিক্স হয়ে সুরটা কেমন হয় দেখেন خلق من ماء دافق এই যে একটা সুর দিচ্ছি আমরা নতুন না এখানে নতুন না এখানে মূলত কি ছিল خلق من ماء دافق তাই না কিন্তু এখানে জাস্ট একটু নতুন সুর অ্যাড হলেই এটা হলো জবাবে পড়া সুন্দর যেমন আমরা অনেকক্ষণ করার পড়লাম না হাওয়ান করার পড়লাম না যেমন সূরা ফাতিহা থেকে শুরু করে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পর্যন্ত নাহাওয়ানদের চারটা হামিং আমরা বারবার পড়লাম এরপরে কি করলাম একটা জবাব পড়লাম জবাবটাও শিখছেন না আরো পড়বো আমরা কিন্তু আগে সুরগুলো কিভাবে সেট করবো বোঝাচ্ছি জবাব কোনটা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى এরপরে সুর দাবিটা কি এরপরে কোন সুরটা হলে সুন্দর শোনা যায় প্রশ্ন আসে না প্রশ্ন নাহাওয়ান কুর্দি কি নাম মনে কর মুখস্থ করেন সবাই নাহাওয়ান ووجدك মজা না লা 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 ووجدك عائلا فأغنى ووجدك ألم يجدك يتيما فآوى ووجدك 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 আলিফ থেকে গাইন পর্যন্ত যেতে পারছে অনেক সময় সুরের কারণে বেশি লম্বা টান হয়ে যায় অথবা গাইন কি হয়ে যায় কলকলা হয়ে যায় ووجدك عائلا فأغنى ووجدك কোন সুরে পড়ে নাহাওয়ান এটা নামই তো নাহাওয়ান এটা কোন সুরে পড়ে বলবো নাহাওয়ান জবাব মানে কি নাহাওয়ানদের হাই স্কেল তার মানে নাহাওয়ান সুরটা শুরু করব করর দিয়ে জবাব তারপরে নাহাওয়ান কুর্দি ووجدك عائلا فأغنى সবাই ووجدك عائلا فأغنى الملائكة حافين من حول العرش يسبحون
মিফতাহুল আউয়াল মানে কি? প্রথম যে মিফতাহটা, সেখানে ফিরে আসবে। কিভাবে দেখেন তো? ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر চলে গেল। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে এই সুরে, বুঝে আসছে? সুরটাকে এভাবে সাজাতে হবে। তাহলে প্রত্যেকটা সুর এরকম নাহাওয়ান হোক বা যে কোনো সুর ফরওয়ার্ড দিয়ে শুরু হয়, তারপরে জবাব, তারপরে অন্য কোনো সুর আসতে পারে সৌন্দর্যের জন্য। এখানে যে সুরটা আসলে তার নাম কি? নাহাওয়ান কুরদি। জি, এই কুর সুরটাকে এখানে বাস অ্যাড করা। কুর সুরটা আলাদা কি সেটা আপনাকে এখানে মুখস্থ করা লাগছে না, সহজ না? জাস্ট নাহাওয়ানদের মধ্যে একটু বাড়ি দেওয়া। ووجدك ووجدك خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر। এই যে মাঝখানের আবেগগুলা, ووجدك বেশি কঠিন নাকি? এটা সহজ নয় সুরটা। একজন বলেন দেখি কার মুখস্থ হয়েছে, অফলাইন থেকে শুনি আগে। ووجدك عائلا فأغنى। ওমর ভাই, ووجدك না, এটা আবার শুধু নাহাওয়ানের মধ্যে হচ্ছে, হালকা একটু অতিরিক্ত সুর হবে। ووجدك عائلا فأغنى। আমরা বলে দেখি দেখি কেমন হয়, দেখি বলো। আপনি তো আগেই দেখি আপসুরে গেছেন, আগে থেকে একটু সাহস হবে ইনশাআল্লাহ। خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر خلق من ইনশাআল্লাহ এটাতে বাসায় প্র্যাকটিস করতে হবে। এবার জবাবটা সহজ লাগলে কুর্তি একটু করে নিয়েছি নাকি? ইহসাস মানে যে সমস্ত সুরগুলো দেখবেন হাজিন, দুঃখের, এগুলো একটু কঠিন, কারণ আপনি হাসতে পারবেন ইচ্ছা করলে, কাঁদতে কিন্তু পারবেন না ইচ্ছা করলে, তাই না? এই জন্য হাজিন সুরগুলোকে আপনার ইহসাস করতে হবে, অনুধাবন করতে হবে। হ্যাঁ,
না হলে কিন্তু কঠিন হয়ে যাবে। কি বলেন? আচ্ছা, এমনি যে মজার সুর, নাহাওয়ান সুরটার প্রথম 4টা হামিং মজার সুর মুখস্থ করতে সহজ আছে না, কিন্তু সবাটা কঠিন ছিল, কারণ সবাটাকে আপনার কাঁপতে হবে। আপনার এর ভিতরে একটা আবেগ আপ্লুত সুর, আপনি আবেগ যদি না থাকে, আপনি কিভাবে আবেগ আপ্লুত হবে, তাই না? আর হাসতে মন চাইছে, একটু মাঝখান থেকে হাসাই দিলে কিন্তু এমনি হাসা যায়। আল্লাহ সহজ করেন ইনশাআল্লাহ। জি দেখেন, ووجدك عائلا فأغنى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فما بنعمة ربك فحدث اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا. 2 সেকেন্ড সময় নেন, সবাই একসাথে থামেন, দেখবেন চমৎকার লাগবে। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. اللهم صل على اللهم صل على সুর কিন্তু একটা, এটা কিন্তু কুর্দ, এটা কিন্তু কুর্দ, এটা কি আল্লাহু লাতীফুন বিইবাদিহি। নাহাওয়ানদের মধ্যে যদি সুরটা মিক্স হয়, আল্লাহু লাতীফুন ওয়া ওয়াজাদাকা তাই না? এই সুরটা আসছে কোথা থেকে? আল্লাহুম্মা সাল ফাদল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ হচ্ছে, কিন্তু একটু 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 আনপারফেক্ট আছে নাকি? আল্লাহ এই সুরটা কোন? اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى আমরা শুনুন তো নবী الأمي وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه
আমি এক লাইন আপনার এক লাইন এভাবে খুব সুন্দর আমি এক লাইন আপনার এক লাইন হ্যাঁ صلوا على سيدي الثقلين واغتنموا একসাথে শুরু হলে কিন্তু সুন্দর হবে না صلوا على سيدي الثقلين واغتنموا আপনাদের এখানে ভুল আছে ফাদলাস এটা কিন্তু ওয়াকসিরের মতো না ফাদলাস ওয়াক ওটা জবাব আমরা বুঝতে মনে ভুল আছে এখানে ওয়াক এটা কি জবাব আর এটা হলো ওই সুরের করণ যে সুরে আমরা পড়তেছি বায়াতি এই সুরের করণ কোনটা ফাদলাস সালাত এখানে আমরা এই হাই স্কুলে দিব না দেখেন صلوا على سيدي الثقلين واغتنموا فضلا আপনারা বলছেন ফদলাস পাঠকরা বলছেন হাই স্কিল লো স্কিলে পাঠকরা বুঝতে হবে ফদলাস এটা না হ্যাঁ صلوا على سيدي الثقلين واغتنموا فضلا فضلا الصلاة فضلا فضلا الصلاة বেশি তাড়াতাড়ি হচ্ছে কারণ কি সামনে রমজান আসছে তারাই গরম এই কারণে হ্যাঁ ওমর ভাই মাশাআল্লাহ ওমর ভাই তো কি তাজাম্মুল আবল না খমিসে কোন জায়গায় আপনার নিউ কায়রো তো মনে রাখতেছে নাকি আল্লাহ তাআলা فضلا الصلاة من الرحمن ذي المنان এই যে লো স্কেল এর পরের আয়াতে কি আমরা وأكثروا بعدها মনে রাখবেন এই বিনা দ্বারা মানে এই গানটা দ্বারা
শাইখ কিন্তু আমাদের শুধুমাত্র সুর শিখাচ্ছেন এমনটা না, কিন্তু স্কেলের কারবার আছে। প্রথম 2 লাইন করা, তারপরে জবাব, একবার লাস্টে গিয়ে সুরই হচ্ছে সাল্লাল ইলাহু, এটা জবাব ও জবাবের কিছু অংশ, মানে এই 3টা স্কেলে চলে আসতেছে, তাই না? দেখেন, সাল্লু আলা সাইয়্যিদি الثقلين واغتنموا فضل الصلاة من الرحمن للمنان وأكثروا بعدها التسليم وابتدروا تسليم وابتدروا ورددوا المولى في سر وفي علن صلى الإله على المختار سيدنا لا 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 স্কেল মানে কি? স্তর, স্তর না এগুলো, এক একটা স্তর এক একটা স্কেল দিয়ে আপনি পড়ছেন। স্কেলের সঙ্গে আমি বলি শোনা, আবার আমি বলি বুঝলে তারপর আপনারা বলবেন। সবগুলো স্কেল চলে আসবে এখানে। পুরোটা ইয়ার মধ্যে 5টা থাকবে, বাকি আইয়ুহালের মধ্যে আরো 3টা। ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহাল মুক্তার আবাদ করলাম। স্কেলটা তো খালি উঠাইলে হবে না, আমার একটু পরপর কি করতে হবে দেখবেন, কারি সাহেবরা খালি উপর উঠান, একটু পরপর ওনারা কি করে, টেকনিকে কি করে, বিশ্রাম করে না, কিন্তু এটা আপনারা বোঝেন। আপনারা মনে করেন আরে এত চিল্লাইতেছে কেমন, না, ওনারা কিন্তু প্রত্যেকটা হরফ কি করে, নিচে নামার চেষ্টা করে। কারণ একটা কারি সাহেব বা একটা মানুষ অধিকাংশ সময় তার কণ্ঠটাকে যত বেশি মানে আপনার হাই স্কেল উঠাবে তত বেশি ব্যথা হবে গলা, তাই না? সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু একটু পরপর কি করে, লো স্কেলে পড়ে। এটা কি আপনারা খেয়াল করেন না? কারণ তাদের ওই মাদার সাহেবের যে মানে টানগুলা, এগুলো আমাদের কাছে কি হয় বেশি, আমাদের মস্তিষ্ক তখন খেয়াল করে যে কোনটা হাই স্কেল, ওইটা খেয়াল করতে গিয়ে ওই লো স্কেলটা খেয়াল করা হয় না। এই জন্য মনে হয় যে কারি সাহেব মনে খালি চিল্লায় না। কারি সাহেব দেখেন টেকনিক আছে, আপনাদের কি বোঝেন না আসলে ব্যাপারগুলো। দেখেন দেখছেন এই পুরা সুরটা লো স্কেলে পড়েছে উনি, বা যেই পড়ুন, আমি পড়লাম
পুরো মুখতার সুরটা আপনাদের কাছে মনে হবে অত চিল্লাচ্ছি না, আমি কিন্তু আমার কণ্ঠটাকে রেস্টে নিয়ে আসছে তারপরে সুর দিচ্ছি। নাহলে আমি অনেক হাই স্কেলে সুর দিতে গেলে আমার অনেক ব্যথা করবো, তখন করতেই পারবো। কারণ সব এই কাজটাই করে, কিন্তু আমরা মনে করি আরে বাপরে বাপ এই গলা আমার হয় না কেন, তাই না? অথচ আপনারা এর থেকে জোরে পড়েন। যত রুলস যেটা আছে সেই রুলস অনুযায়ী পড়া হয় না, বা ভাঙা যেখানে যেটা দেওয়া লাগবে সেটা দেওয়া হয় না বলে একটু কষ্ট শোনা যায়, তাই না? এই আইয়ুহালের মধ্যেই কাজ, এরপর আর কোনো কি নাই, মানে আপনার না না কাজ তো আছে, কাজ প্রচুর, মানে হাই স্কেল নাই, চিল্লানোর ব্যাপারটা নাই। ইয়া আইয়ুহাল মুখতারু মিন খায়রিল ওয়ারা খুলুকান ওয়া খালকান ফিল কামালি তাওয়াহাদা। নেট আছে না আপনাদের কাছে? আছে? একজন একটু লিখে সার্চ দেন ইয়া আইয়ুহাল মুখতার, অনলাইনে গুগলে সার্চ দিবেন। ফয়সাল ভাই আমাদের স্ক্রিনে এটা নিয়ে আসেন তো, স্ক্রিনে আমাদের এই নাশিটা নিয়ে আসেন। এখানে আমরা স্কেল প্র্যাকটিস আমি অলরেডি গ্রুপে দিয়েছি অলরেডি। আমি গ্রুপে এখানে স্ক্রিনে সবার সামনে শেয়ার করেন। একজন ভাই যদি শেয়ার করেন তাহলে আশপাশে দুইজন ভাই দেখেন। আচ্ছা আমি শেয়ার করতেছি, আমি শেয়ার ইয়া আইয়ুহাল মুখতার মিন খায়রিল ওয়ারা, এটা হলো স্কেলের সঙ্গে স্কেল। হ্যাঁ দেখেন, মাযা বলি শোনেন, মাযা আকুলু লিমাদ, বুঝছেন? সবাইকে দেখান, বাই টু শেয়ার করেন। লিখিতটা আপনারা তো দেখে দেখে পড়বেন না, ইউটিউব খুলছেন নাকি? হ্যাঁ জি স্যার। না 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 এটা যাচ্ছে না, আপনারা গুগলে সার্চ দেন। ভাই মনে গুগল মানে ইউটিউব বুঝছে। আইওয়া এটা না, এটা তো শুনতে পারবেন, আমরা এটা প্র্যাকটিস করি একটু। এখানে আমাদের কণ্ঠের স্কেল গুলো আমরা বুঝতে পারি না, আমরা কত নম্বর স্তরে আছি। এটা তো আমরা জানি, কিন্তু আমি যখন পড়ছি তখন আমি কত নম্বর স্কেলে আছি এটা জানা লাগবে না? এটার জন্য আমাকে এটা প্র্যাকটিস করতে হবে। দেখেন সবাইকে একটু দেখান আশপাশে, এটা দেখে দেখে প্র্যাকটিস করবো। পেয়েছেন জুনায়েদ ভাই? খালি আরবিতে লিখবেন ইয়া আইয়ুহাল মুখতার, এই যে হ্যাঁ এখানে আমি যেটা পড়ছি সেটা না, ইয়া আইয়ুহাল মুখতারু মিন খায়রিল ওয়ারা। শেখ আমি স্ক্রিন শেয়ার করতেছি। ঠিক আছে, হ্যাঁ প্লিজ প্লিজ সবাইকে দেখান, আপনারা সবাইকে দেখেন। হ্যাঁ ইয়া আইয়ুহাল মুখতারু মিন খায়রিল ওয়ারা নাকি খুলুকান ওয়া খালকান। হ্যাঁ শেখ কি এটা এতদূর 4-5 লাইন করবেন। খায়রিল ওয়ারা খুলুকান ওয়া খালকান ফিল কামালি তাওয়াহাদা। পেয়েছেন? সবাই পাইছেন? একজন ভাই পাইলে ওখান থেকে ছবি তুলে নেন যাতে দেখে দেখে পড়তে পারেন। কি বুদ্ধি দিল ভাই? কে দিল এটা? ইয়া ভাই, ওমর ভাই কি বুদ্ধি দিল? হ্যাঁ ছবি তুলে নিল, সুবহানাল্লাহ। এই সমস্ত বুদ্ধি আমাদের কাছে নাই। পেয়েছেন? লিখিতটা যদি কেউ না পান, এদিকে বড় ভাইরা পাইছে, আমাদের কাছ থেকে ছবি তুলে নেন। সবার কাছে আসছে? আসলে বলেন আসছে, না আসলে নাই আছে শেখ, বলেন। লেখা আছে আমার কাছে শেখ। আসে নাই শেখ আরেকবার দেখান তাহলে আমরা স্ক্রিনশট। এই ইয়া ফয়সাল ভাই দেখান সবাইকে ইয়া আইয়ুহাল মুখতার। বিসমিল্লাহ, শুরু করি আমরা। আমারটা শুনেন প্রথমে। ইয়া আইয়ুহাল মুখতার, এই স্কেল কাজ হয়ে গেছে কিন্তু। ইয়া আইয়ুহাল মুখতার এখানে আমাদের 8টা স্কেল একবার উঠছে, একবার নামছি, খেয়াল করছেন? ইয়া আইয়ুহাল, এখন সমতলে চলে আসছে। আইয়ুতে 8 নাম্বার উঠে, হালে কি করলাম? স্কেলটাকে সমতল করলাম। দেখেন ইয়া ইয়া আইয়ুহা
আবার মুখতারের টানে নিচে চলে আসলাম, পারা যাবে ইনশাআল্লাহ। দেখেন ইয়া আইয়ুহাল মুখতারু মিন খায়রিল ওয়ারা খুলুকান ওয়া খালকান ফিল কামালি তাওয়াহাদা। একসাথে ইয়া আইয়ুহাল মুখতারু মিন, সুরটা বুঝতেছেন? দেখি আমি আরেকবার বলবো সুরটা। দেখেন সুরটাকে আমি বুঝতে হবে। ইয়া আইয়ুহাল মুখতার, এখানে আমরা স্কেলটাকে একবার উঠাবো, একবার আমি মুখতারের মধ্যে নামিয়ে, তারপরে মিন ফাইল ওয়ারা সুরটা দেখেন ইয়া وخالقا في الكمال توحدا. مختار بس يا أيها المختار، يا أيها المختار من خير الورى. হ্যাঁ মুখতার। আরে ভাই এসব ইয়া আইয়ুহালের পরে কখনো রি হয়? আপনি ইয়া আইয়ুহাল্লাযিনা মানে ইয়া আইয়ুহাল কি, ইয়া আইয়ুহার রাশিদ রাশিদি কইব, ইয়া আইয়ুহান নাসু নাকি ইয়া আইয়ুহান নাসি? ভাই দেখি খালি ইয়াতে বিশ্বাসী মানুষ ভুল করলে ওটা ভুল করে দেন। বিসমিল্লাহ। ইয়া স্কেলটাকে, হ্যাঁ আমরা অনেক সময় এমন ভুল করে বসি যে স্কেলগুলো আমাদের আসতেই না ঠিক মতো। কেন জানি মনে হচ্ছে যে হাই স্কেলে উঠছে আর নামতে যাচ্ছে না। এমন হয় না আপনাদের? আমাদের বাংলাদেশের সমস্যা এটাই বেশি, কি যে আমরা হাই স্কেলে উঠলে আমি আর নামাইতে পারি না, অথবা লো স্কেলে পড়লে আর হাই স্কেলে উঠতে চাই না। তো এই ধরনের স্কেল গুলা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অটোমেটিক্যালি বাড়াইতে পারবেন। দেখেন তো ইয়া আইয়ুহাল, কোরআন শরীফ পড়তেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, স্কেল বেড়ে গেল। এটা কিন্তু আপনি এমনি পারবেন না। এমনি করতে গেলে হয়তো বেলাইনে স্কেল উঠে যাবে, এমন উপরে উঠে যাবে যে শুনতে কর্কশ শোনা যাচ্ছে, তাই না? জি একসাথে বিসমিল্লাহ। في الكمال توحدا. ماذا أقول؟ لا 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 لا. বুঝতে পারতেছেন সুরগুলো কিভাবে পড়তেছে? ماذا أقول بمدحه والله طهر من سفاح الجاهلية أحمد ذو رأفة بالمؤمنين ورحمة سماك ربك في القرآن محمدا في الكمال توحدا. يا أيها
এখানে সুরটা দেখেন স্কেলটাকে এই স্কেলটাকে এগুলোতে ঠিক করা। একজন বলেন দেখি কার স্কেল কেমন কি দেখি তো। হুট করে যদি কারোর স্কেল বেড়ে যায় এখন ভুল ধরবে, এখন ভুল ধরা পড়বে। জি একজন ওমর বলেন, বলেন। এখন বোঝা যাবে কার কোথায় ভুল হচ্ছে স্কেলটা। হ্যাঁ দেখছেন, আবার এটা সবারই হতে পারে। এখন বলেন, আমি ভুলটা ধরে দিচ্ছি, বলেন এটা কি স্কেল হলো? আপনি বলেন আমার ভাই, দেখেন আমার শোনেন। স্কেলের ধারা আছে, এটা একটা নম্বর স্তর, আস্তে আস্তে তার পরটা উঠছে। আপনি বলেন আরেকবার, সবাই শুনেন, প্লিজ শুনেন। হ্যাঁ ও ভাই, এরপরে কিন্তু এই বাইরে ধরবো, পরে সেও একটু লজ্জা রাখবো। আপনি এই শোনেন, এই ক্লাসে কোনো লজ্জা রাখবেন না যে আমি পারতেছি না, এই জন্য আমার একটু খারাপ লাগছে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ কি লজ্জা লাগে? সহজ না, না আপনি বলেন, সুন্দর হচ্ছে। আপনি এখানে তিনটা স্কেল করছেন, কে পারে বলেন দেখি? একসাথে বললে সবারটা ভালো লাগে। আরেকবার প্রত্যেকটা স্কেলের জন্য একই সময় দিবেন। যেমন আমার কিন্তু আইয়ুর মধ্যে কিন্তু আই এরকম হয় নাই। শোনেন, সবাই শোনেন। আহসান, কাছাকাছি। আরেকবার স্কেল কটা আছে? আল্লাহ, এখানে যদিও গুণনা নাই, তাই না? এখানে নাশিদের মধ্যে গুণনা করে কি নাই, সমস্যা নাই, সুরের জন্য করবো। মিন খায়রিল ওয়ারা খুলুকান, উপরে কিন্তু আছে খুলুকান ওয়া খালকান, নামাটা দেখছেন? ওয়া খালকান ফিল কামালি তাওয়াহাদা। স্কেল আবার আরেকবার ভাই, আরেকবার বলুন। আল্লাহ মুখতার দেখেন, মিন খায়রিল ওয়ারা, দেখেন মিন খায়রিল, এখানেও কিন্তু কি আছে? 8টা আছে। মিন, এই যে 8টা স্কেল আমি বলছি, মিন খায়রিল ওয়ারা
আমরা হাই স্কুল অনেক সময় থাকি না, স্কেল নেমে গেল, স্কেল নামার ব্যাপারটা ফিল কামালি তাওয়াহাদা। স্কেল কঠিন লাগতেছে? হ্যাঁ, একসাথে আরেকবার। ইয়া আইয়ুহাল, এটা প্র্যাকটিস করলে আপনার গলা খুলবে। লা তাহজান, আপনারা প্রথম পারতেছেন না বলে কখনোই কি করবেন না, হতাশ হবেন না। এটা যত বেশি পড়বে তত বেশি গলা খুলবে, তত বেশি হাই স্কেল করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। ওঠার পরে হ্যাঁ দেখেন, আপনারা কি শুনতেছেন অনলাইনে ভাইরা? জি ভাই, জি শুনছি, জি শুনছি। صاحب الكوت আহসান, কত সুন্দর পড়তে, আপনি বলেন না কেন, বলবেন, অনেক সুন্দর হয়েছে। আবার বলেন, আবার তাতে আবার এত সুর দেওয়া যাবে না, সুর দিতে হবে, তবে এরকম না। মুখতার স্কেল অনুযায়ী, মুখতার মিন খায়রিল ওয়ারা। শুনেন, বুঝলেন? মিন খায়রিল এই পর্যন্ত কালিমাটা আমাকে 7 নম্বর স্কেলে পৌঁছাবে, ওয়ারাটা আমাকে কোথায় নিয়ে যাবে? মিন খায়রিল ওয়ারা, বুঝেন না মনে হয়? ইয়া আইয়ুহাল হাল ওয়ারা, বুঝেন না মনে হয় স্কেলগুলা? মিন খায়রিল ওয়ারা খুলুকান ওয়া খালকান ফিল কামালি তাওয়াহাদা। একসাথে ইয়া من خير الورى خلقا وخلقا في الكمال توحدا। আচ্ছা, আমাদের ভাইদের কাছ থেকে শুনি একটু। হ্যাঁ, অনলাইনে ভাইরা শুনান। জি ভাই, আমি বলি। হ্যাঁ, আউটু বলবেন। أيها المختار من خير الورى خلقا وخلقا في الكمال توحدا। আল্লাহ, আরেকবার বলেন, আপনার আওয়াজ একটু কাটা আসছে, আরেকবার বলেন। হ্যাঁ, বলেন। يا أيها المختار من خير الورى خلقا وخلقا في الكمال توحدا। আল্লাহ, সুন্দর হয়েছে না? ইয়া আইয়ুহাল
في الكمال توحدا يا أيها المختار يا أيها يا أيها المختار من خير الورى خلقا وخلقا من خير في الكمال في بلغة بالكمال لا بس وفي الكمال توحدا يا أيها المختار من خير من خير الورى বলে নিঃশ্বাস নিয়ে শুরু দিবেন من خير الورى خلقا وخلقا في الكمال بالكمال توحدا في অথবা বি একই ঠিক আছে এক একজন মুশরিক এভাবে বলেন اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم এটা কেন এটা হলো মুতাওয়াসসিত স্কেল আপনি এতক্ষণ জোরে বলে মনটা বেশ করার জন্য মুতাওয়াসসিত স্কেল একটু নরম তাই না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা آله وصحبه وسلم اللهم صل على اللهم صل على سيدنا الله محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي
الرجيم هوانت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سلام عليكم طبتم فادخلوها خالدين. جواب وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض. بس দেখেন এরপরে আবার জবাবটাকে আমরা দুইভাবে ভাগ করব দেখেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين ووجدك ضال حيث نشاء. أحسن شكرا. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض. صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. এরপরে কি মনে আছে? না সুর মনে আছে? সুরের নাম বললাম নতুন একটা حافين من حول العرش يسبحون ووجدك ضالا ووجدك ضالا وجدك عائلا ووجدك وترى الملائكة حافين من حول العرش يسبحون এখানে লক্ষ্য করেন হ্যাঁ وترى الملائكة حافين من حول العرش يسبحون يسبحنا এখন 4 নাম্বার হামিং হবে যেটা ফিনিশিং লাস্ট না লাস্ট يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم.
এই রেকর্ডটা দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা এখানে কিন্তু ফুল মাকাম নাহাওয়ান্দ আছে। মাকাম নাহাওয়ান্দ আপনি কিভাবে শুরু করবেন, হ্যাঁ, একদম ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম থেকে নিয়ে ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পর্যন্ত নাহাওয়ান্দ করার পাবেন, নাহাওয়ান্দ জবাব, নাহাওয়ান্দ কুরদি, হ্যাঁ, মজার সুর। وترى الملائكة حافين من حول العرش يسبحون। মজা না? এই সুরটা সহ ইনশাআল্লাহ নাহাওয়ান্দ পুরোটা পরিপূর্ণ হয়, তামাম হয়। তো এগুলো আপনারা শুনবেন, প্র্যাকটিস করবেন, নাকি বাসায় প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। তারপর ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে এই মাকাম নিয়ে পড়া শুনবো। এরপরে যদি আল্লাহ সহজ করেন 3 নম্বর মাকাম সুনি আমিন, আইন থেকে আজম। আজম মজা কিন্তু অনেক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين مقام العجم جميل هذا المقام يستعمل كثيرا بقراءة القرآن وبالإنشاد الإسلام وفي الأذان الله أكبر الله أكبر جميل ها নাহাওয়ান্দ পরে কি আসতেছে আজম তো আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ প্র্যাকটিস করতে হবে আমরা মাত্র 8টা বাজতেছে ভাই একটু যদি কেউ নাই চা বানান চা বানায় সবাই খাই আমরা কি বলেন ও ভাই আছে আরে আমি বিস্কিট লইছিল বেহনি আবার ভাইজান যদি আমাদেরকে যে কজন আছে একটু চা বানায় হ্যাঁ একটু চার সাথে তা আছে কিনা অনলাইনে আমাদেরকে যদি একটু হিজাজ শোনাতেন হ্যাঁ হিজাজ কি অবস্থা আপনাদের বলেন বলতেছি আমাদেরকে যদি একটু হিজাজ শোনাতেন হিজাজ হ্যাঁ হিজাজ তো আসবে ইনশাআল্লাহ সুনিয়া বিসহরিকা হিজাজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر هذا حجاز আর এটা কি শেখ আইয়ুব যেটা পড়েন এটাও কি হিজাজ নাকি ভিন্ন কোনো কিছু مقام بياتي مع الحجاز بياتي مع الحجاز جزاك الله خيرا جزاك الله خيرا মুজাজ আরেকটা জিনিস ওখানে তিনটা সুর لا يسمعون حسيسها وهم فيما اشتهت तो जहर का عجم لا يسمعون حسيسها فيما اشتهت أنفسهم خالدون জিহার কোন আসলে শুন না হিজাজের সুর আসছে কোনটা এটা হ্যাঁ এটা এই মাকামি মূলত মাশারি উনি তিনটা মাকাম বেশি পড়ে তো কুরত নাহাওয়ান এবং আজম কুরত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাই আমাকে না প্লিজ, আমি চা খাইছি ভাইদের কি সবাই কি কাকি বেশি করে বানাইতে হবে ভাই। দারুল আজাদ কি বলে না বলে পরে আমি দেখি। না না খাবো না, চিনি খাই না। হ্যাঁ এটাতে পড়ে, তারপর নাহাওয়ান ভাই ফোন দেন, ওইদিকে ফোন দেন। রাস্ত বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বিসিহরিকের র আছে না, সুদাসি যেটা পড়ে সেটা হলো তাড়াতাড়ি। হ্যাঁ কি বলেন, আমরা ফান্নান না, উনি কসর পড়েন। হ্যাঁ কসর পড়েন, বেশিরভাগ সময় কসর পড়েন। ذلك من أنباء الله يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا এখানে তিনটা সুর আছে হ্যাঁ বায়াতি হিজাজ কিছু মিক্স থাকে দেখেন আমি বলছি ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন বায়াতি تتقون الذي جعل لكم الأرض فراشا فراشا والسماء لا حجاز মানে কয়েকটা সুরের মিশ্রণ এখানে الذي بياتي جعل لكم الأرض فراشا এখানে রাস কি নাম রাস جعل لكم الأرض فراشا এখান থেকে কিছু সুর নিয়ে আসছে এখানে বায়াতে কিছু সুর আছে লাস্টে والسماء حجاز মানে তিনটা সুরের মিশ্রণ আছে الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء بياتي وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون এই সুরের মৌলিক নাম হলো মুজাজ। সে প্রধান শব্দ বুঝাবেন ইনশাআল্লাহ। আমি আগে শব্দ বলবো না, মুজাজ মিম জিম আলিফ জা। মুজাজ মানে হলো মিশ্রণ। হ্যাঁ মিশ্রণ। এখানে এই সুরটার নাম, এই সুরটা তো অনেক শেখরা পড়েন এখন বর্তমানে, শেখ বান্দার আল্লাহ আছেন পড়েন, পরে শেখ আইয়ুব পড়তেন। হ্যাঁ চমৎকার। তিনটা কি কি উস্তাদজি? যে মুজাজের তিনটা, এই যে মুজাজের কোন তিনটা মাকামের সংমিশ্রণে হয়, তিনটা নামটা যদি বলতেন। মুজাজ শব্দের অর্থ হলো মিশ্রণ। হ্যাঁ জি, অনেক মাকাম দিয়ে আপনি মিশ্রণ করে পড়বেন। বায়াত থাকে, মৌলিক থাকে, বায়াত তারপরে থাকে আপনার রাস থাকে, অনেক সময় কুর থাকে, হিজাজ থাকে, সবগুলো মিশ্রণ করে পড়বেন। আমি গ্রুপে দিয়ে দিছি, আপনারা দেখেন। বান্দার বালিলা যে ছোটটা দিয়ে পরে ওইটা ওনারা যারা ফান্নান আছেন, যারা ইমামুল হারামাইন আছেন, তারপরে পাশাপাশি আরো মাশহুর মসজিদের ইমাম, ওনারা মূলত অনেক ধরনের সুরে পড়েন, অনেকগুলো সুরে। আচ্ছা, আব্দুল ওয়ালি আরকানের পড়া নিয়ে অনেকের এশকাল আছে, ওনার খানটনগুলা নিয়ে, মত নিয়ে, ওটা বিষয়ে যদি বলতেন। এশকাল আমি এশকাল করি নাই, তোমার পড়া নাই, আমি কেন এমনি বলতেছি, মানে অনেকে বলছে, শুনছি এরকম, মানে ওনার আমি শুনি মত না, আমি শুনি বা মাতগুলা হতে পারে, এশকাল থাকতেই পারে, অনেক সুন্দর, কিন্তু মানুষ হবে না, পড়াটা অনেক মজা। উনিও যেহেতু মানুষ, উনিও এশকাল থেকে খালি না হওয়াটাই উচিত। যে মানুষ সে তো কখনো এশকাল থেকে খালি হবে না, তাই না? তার ভিতরে কখনো কখনো এশকাল থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা আবার এশকাল না করি।
আমরা তো সবাইকে শ্রদ্ধা করি বা সবার পড়া ভালো লাগে, ছোট মানুষ, কিন্তু বড়দের মুখে যখন এগুলো শুনি অনেক খারাপ লাগে যে অমুকে এরকম না, ওই এই না এই না এই না। হতে পারে মধুদের কিছু ভুল হতে পারে, তাজউইদের কিছু ভুল হতে পারে, মাঝে মাঝে হতেই পারে। মানুষ কখনোই বলতেই খালি না, শুরুর দিকে লম্বা টানের কারণে একটু ভুল হতে পারে। তবে সেটা যদি আমার ক্ষমতা থাকে বা আমার ইচ্ছা থাকে তাহলে আমি সেটা তাকে সরাসরি বলবো, হ্যাঁ। আর যদি না হয় তাহলে এটা এটা তেমন কোনো মানে কাসির ভুলের মধ্যে পড়ছে যে এমন মনে করেন এটা না হলে তার সমস্যা হচ্ছে বা আয়াতের তর্জমা সমস্যা হচ্ছে, তাহলে তো আমাকে তাকে বলতেই হবে বা তার প্রতিবাদ করতে হবে। এখন এমন তো কোনো সমস্যা নাই যেখান থেকে তার অর্থের পরিবর্তন হচ্ছে, তাই না? জি 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 জি। না না না, এটা এই হাদ মাকামুল মুজাজ, অনেকগুলো সুর আছে, অনেক। হ্যাঁ না, শেখাই না, এটা আরেকজন শেখ। হ্যাঁ চমৎকার সুর। একটা করে দেন যা আছে কপালে ভাই, কি আর করা। يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من ওইটা পরে একজন শায়েখ মারা গেছেন, উনি ইয়াং করে, আমি নামটা ভুলে গেছি, একজন ইয়াং শায়েখ ছিলেন। لا إله إلا هو। এই সুরের নাম কি ভাইয়া? শেখ আইয়ুব, يا يا উনি মারা গেছেন, একজন কি যেন ইয়াং করে শায়েখ, ইয়াং একজন শায়েখ মারা গেছেন, উনি কি যেন নাম ভুলে গেছি। الناس اذكروا نعمة الله عليكم পুরোটা বেয়াত। لا 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 هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون। আচ্ছা, আজকে আপনাদের পড়াশোনা একটু নাকি, এখন আমি আর কোনো ক্লাস নাই, যদি আপনাদের মনে হচ্ছে কারো একটু পড়াশোনাইতে পারেন, কি অবস্থা আমি একটু ওখানে যদি আপনাদেরকে ভুল ধরে দিতে পারি আপনাদের ফায়দা হবে। সময় যেহেতু বাকি আছে, যে কোনো কিছু হতে পারে, বিশ্বসভা হতে পারে, নাহাওয়ান। এই নাহাওয়ানটা কিন্তু সহজ। সবাটা যদি আপনি এখান থেকে নাও পরিপূর্ণ শিখে যেতে পারেন তাও আফসোস আপনার থাকবে না। যদি নাহাওয়ানটা না শিখে যেতে পারেন, এত সহজ সুর এবং এত মজার সুর, তাহলে কিন্তু কষ্ট থেকে যাবে, তাই না? নাহাওয়ানটা একজন শোনান, যারা শোনাইতে মন চায়। আমরা অনলাইন ভাই একজন শোনাইতে বলে সবাই শোনান কেন? একজন একজন একজন। হ্যাঁ, প্রথম ভুল তারা করা হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন? দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। শেষ মিন, আবার লম্বা টান ধরে ধরে। হ্যাঁ, আবার আলহামদুলিল্লাহ। মুযাবযাবিনের সাথে মুযাবযাবিনের সাথে বলছিলাম না, এর সময় আমি আজকে আপনি বলে রাখছি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হচ্ছে না, আপনি হামিং গুলো হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সহজ কিন্তু, আপনি খান। আরেকজন বলেন ভাই, বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুর বেশি হয়ে যাচ্ছে, কোথাও বেশি দিব না, বেশি করা বেদাত, কম করা বেদাত। আমি বেশি কম করে বলবো মাঝখানে, খায়রুল উমুর আওসাতুহা, মাঝখানে, মানে যেটা আমাদের এখানে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আহসান, হ্যাঁ এটা কিন্তু হয় না। আর রহমানির রহিম, জি এই ওমর ভাই বলেন আপনার যেটা মন চায় না হাওয়ান দিয়া। أرأيت الذي يكذب بالدين একই জিনিস প্রত্যেকটা। فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। হ্যাঁ ওমর ভাই এবার সবাই শোনেন ওমর ভাই। হ্যাঁ হ্যাঁ তাই নাকি? আমি ভিডিও দেখছিলাম, ভিডিও হ্যাঁ নিজে ছাড়ছে কিন্তু এর গজল না আরেকজন গজল লাগাই দিয়ে এরকম না। মানে সবাই কথা বলতেছে আপনার গজলের সামনে দেখছিলাম না। তাআসসুফ এটা খুবই খারাপ ব্যাপার। তাআসসুফ। জি ওমর ভাই এখন আর কথা বলবেন ইনশাআল্লাহ, আপনি বলেন। আপনি গজলও গান, কোন সমস্যা আমরা শুনবো। ইন্না গুন্না না করে আপনি ইন্না টান দিয়ে দিয়েছেন। হ্যাঁ আচ্ছা গুন্নার মিকদার সম্পর্কে জানা আছে আপনাদের? গুন্না কতটুকু মিকদার মানে আয়তন, মানে কতটুকু হবে গুন্নার? একজন বলেন দেখি। 3 আলিফ নাকি 2 আলিফ? না আমাদের বাংলা ভাষায় বলেন দেখি। 1.5 আলিফ না? এটা ইয়া কি? 1 আলিফ। মানে 1.5 আলিফের দলিল কি? 1.5 আলিফের দলিল নেই। 1.5 থেকে 2 আলিফ। আপনার উত্তর সঠিক আছে। 1.5 থেকে 2 আলিফ বাংলার আলিফ কিন্তু এটা। হ্যাঁ তাহলে বাংলার আলিফে, বাংলা আমরা আলিফ বলি না, এখানে কিন্তু আপনি বললে হবে না যে কামদুদ আপনি কমেন যে 1 আলিফ হবে, ওয়াহিদ আলিফ হবে না, হারাকাতাইন। তাহলে আমাদের গুনার মিকদার হবে হারাকাতাইন আও আকসার মিনহু কালিল আও সালাস হারাকা। 3 হারাকা অথবা তার কম বেশি হওয়া যাবে না। মানে 1.5 আলিফ থেকে 2 আলিফ এর মধ্যেই গুনাহ শেষ করবে। গুনার মধ্যে সুর দিবেন না। তখন গুনার মধ্যে সুর দিলে কি হবে? গুনার মিকদার বেড়ে যাবে এবং শুনতে খারাপ শোনাতে হবে। ইন্না আ'তাইনাক, ইন্না আনজালা বলবেন কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে বিরাট বড় ভাষা, এখানে সামনে মেহমান না, সে আমাদের একজন ভালো মেহমান। আর এখানে বসো না, এখানে আসো। আর আমি আসতে বলছি, প্লিজ আমি আসতে বলছি, আসো না। চমৎকার তেলাওয়াত করে সে। হ্যাঁ আমি তুমি আসতে বলে আসবে না, একটা আমারে বললে তুমি একটু বড় ব্যবস্থা করতাম। গোলাপ দেখা যায়। আচ্ছা দেখেন, আসসালামু আলাইকুম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ফদল ইয়া আপনি আচ্ছা ধরেন সুরটাকে সুন্দর করে লাইলাতিল কদর। আমি বলছি না যে পুরো হামিংটাই আসা লাগবে এমন কোনো কথা না। হামিং এর আঙ্গিকে আপনি যদি সুরটাকে একটু আপনার মতো করে মডিফাই করেন তাই যথেষ্ট। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতিল কদর দরকার নাই। লাইলাতিল কদর আচ্ছা বলেন। হ্যাঁ সুন্দর। র কিন্তু মোটা হবে। এটা এই র মোটা হবে কারণ কি বলেন একজন? এই র কি হবে? পুর হবে। পুর মানে পাতলা, মোটা। কারণ অনলাইনে ভাই না, অনলাইনে একদিন বলছেন একদিন, আপনারা বলেন তো কারণ কি? কত নাম্বার কারণে এটা হয়েছে? আমাদের নুরানি কায়দা যেটা লেখা আছে ওটা তো আমরা পড়ছি তাই না? বলেন দেখি ভাই, বলেন দেখি কায়দা এখানে কারণ কি? র মোটার কারণ কি? কদর, ফজর, শাহর, একই কায়দা। বলেন ওর ভাই বলেন। এখন ওর ভাই একটু বাথরুমে দিক যাবে সেই চিন্তা করতেছে। একটু আগে যখন আমরা অস্ত্র পাল্লা দিয়ে ধরছি ওর ভাই বলছে কি করব এখানে বসে, কি করব? বলেন কি কায়দা এখানে? কদর র কি মোটা হবে নাকি কদর এমন হবে? আমি আপনাকে কি জিজ্ঞেস করছি? কদর র মোটা হবে না কদর হবে? কারণ বলেন। রর পূর্বে কি? তো রর পূর্বে এখানে কি?
ভাই বলুক, ভাই আপনি বলেন কদর, রর আগে কি দাল না? দাল কি অবস্থায় আছে বলেন? সাকিন না, রর পূর্বে সাকিন আছে, এখন কম কি সাকিন হলে কি মোটা হবে? এই কায়দা কোথায়? কোথাও কিন্তু এই কায়দা নাই। আছে? কে পারবে বলেন ভাই? ভাইজান ইনশাআল্লাহ আমি পারবো উস্তাদ জি। এখানে 1364 ভাই কি গুগল থেকে বের করতেছে, আপনি তারপর দেখে বলবেন এরকম কিছু না। বলেন ভাই, ভাইজান বলেন দেখি রওনার কারণ কি? রর আগে সাকিন, এর আগে যদি জবর এবং পেশ থাকে তাহলে মোটা ভাই হবে। আপনাদের কাছে আমি আসবো, আপনারা তো পারেন। ঠিক আছে, ওনারা ঠিক আছে, কিন্তু আপনাদের একদম হয় নাই। আমি জওয়াজের কথা বললাম না, আমি তো বলছি যে রুলে পারবা। র সাকিন, শুনেন, র সাকিন তার আগের হরফে ইয়া সাকিন ব্যতীত অন্য কোন হরফ সাকিন হইতে হবে। আবার বলছি, র সাকিন, র এখানে কি অবস্থায় আছে? আমি যদি ওয়াকফ করে র কি হয়ে যাবে নাকি? এটাও ঠিক আছে। তার আগে ইয়া সাকিন ব্যতীত অন্য কোন হরফ যদি সাকিন অবস্থায় আসে এবং তার আগের হরফে, আর আগের হরফে রর আগেরটা যদি জবর অথবা পেশ হয়, তাহলে কি হবে? কিছুই আপনি কিছু বুঝেন? বলেন যে এটা কি র সাকিন, তারপর কি? হ্যাঁ কি আইবা, তার জবর অথবা পেশ হইলে কি হয়? যেমন এখানে কদর, তাই না? এখন র সাকিন, তার আগের হরফে সাকিন, তার আগের হরফে যদি জের হয়, হরফে সাকিন হইলে তার আগের হরফ হেইজির হবে, হেইজর হবে নাকি হেইজির? র সাকিন তার আগে জিম সাকিন হয়েছে, তার আগে জের অথবা কি কাসরা বলা, হ্যাঁ? তাহলে কি হবে? র পাতলা হবে, হয়েছে না? এই কায়দাগুলো ভাই যদি না জানি এখান থেকে, তাহলে কিন্তু মারাত্মক মুসিবত। হ্যাঁ, আপনারা যদি বলেন তাহলে কিন্তু এই তাজবিদ পড়ানো শুরু হবে। কি বলেন, জরুরত না আপনাদের জন্য সিফাতের ব্যাপার স্যাপার? যদি আপনাদের এটা দরকার আছে কি নাই? এটা কি শুরু করা হবে? আরবি শেখা করাবে নাকি বাংলাদেশি বলে ভালো লাগে? আরবি শেখা করে কিন্তু বোঝেন না কিছু, আপনারা দেখছি হুজাম সাহেবের সময় খালি যখন উনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না। এটা না করা, একটু শায়েখদের পড়াটা যদি নাও বুঝেন জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা তাজবিদের দিকে কি মন দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো। আরো বিসমিল্লাহির, আমরা জানি র এর আগে যদি কি হয়? জের হয়, তাহলে র কি হয়? তাহলে এখানে বিসমিল্লাহির মোটা করছি কেন? ওমর ভাই বলবো, আজকে বলবেন বিসমিল্লাহির হবে না হির হবে, এটাকে বলেন মোটা হবে। কারণ বলেন, এই কারণ কিন্তু বিলাত সাহেবের কিতাবে আছে নাই কিন্তু। এবার কোন দিক যাবেন বলেন? আপনারা কেউ জানেন এখানে মোটা হওয়ার কারণ কি? জানি, কাছাকাছি গেছে কিন্তু তার যদি কোনো কায়দা কিন্তু যায় না, খালি রস থাকলে কায়দা গেছে আমাদের ইয়াতে, তার যদি কোনো কারণ গেছে যায় না। কিন্তু এখানে কিন্তু আমরা স্বাভাবিক বুঝতেছি কি যে র আগে জের হয়েছে, তাহলে কি হবে? ঈদ হবে স্বাভাবিক, তাই না? কিন্তু এখানে আমরা কেন বিসমিল্লাহির অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মোটা করতেছি? এখানে কায়দাটা হলো র তাশদীদ মুশাদ্দাদ অবস্থা যদি থাকে র, তার আগে পুরোটা তো পারেন নাই, শোনেন আগে, র মুশাদ্দাদ অবস্থা থাকলে যদি ওই রয়ে জবর পেশ হয়, আবার বলতেছি র মুশাদ্দাদ এবং ওই রর কি তাশদীদ অবস্থা হরকত লাগে না, যদি জবর পেশ হয় তাহলে তার আগে পরে যায় আসুক, র কি হবে? মোটা হবে। র মুশাদ্দাদ নিচে জের, তার আগে পরে যায় আসুক, দেখার সময় নাই, কি হবে? পাতলা। যেমন কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু মির রিজকি, অথচ আমরা ওখানে বিসমিল্লাহির পড়ছি। এক জায়গায় দেখা যাচ্ছে আগে জের আসছে, সেখানে আমি মোটা করতেছি, আর এক জায়গায় আগে জের তাও চিকন করতেছি। কারণটা হলো র ব্যাপার, র যদি মুশাদ্দাদ হয় এবং তার উপরে নিচের ব্যাপারটা আমাকে খেয়াল করতে হবে। কেমন? তাহলে র তাজদীদ অবস্থা কি দেখবো? ওই র কি অবস্থায় আছে, আর র সাকিন অবস্থায় থাকে আগে পরে কি আছে, তাই না? তাহলে এক নাম্বার কারণ রর উপরে যদি কি থাকে জবর তো পেশ হয়, তাহলে র সবসময় যেমন আরাআইতাল্লাযিনা, তাই না? এগুলা তারপরে আসবে র সাকিন, তার আগে যদি জবর পেশ হয়। আপনাদের তো কায়দাগুলো জানা আছে, তাও এগুলো আমরা মাঝে মাঝে আলোচনা করবো, খুবই জরুরি। এখান থেকে 3 মাস কোর্স করে চলে গেলাম, আমাকে জিজ্ঞেস করতেছে এই বলো দেখি বিসমিল্লাহির কেন মোটা হয়েছে, আর পারলাম না। মাশাআল্লাহ, কোর্স ওয়ালাদের গেছে তখন 12টা বাজে নাকি, তখন যায় যদি শোনান চলবে, তখন চলবে না। আহকাম হাযা আওয়ালান আউয়ালু শারতিন লিকিরাআতিল মাকামাত আন ইয়াকুনা তাজবিদ সাহিহা। সব সময় এটা মুখস্থ করছেন,
যখনই পড়াইতে বলবেন তখনই বলবেন আউয়ালু শারতিন লিকিরাআতিল মাকামাত, বলেন আউয়ালু শারতিন আন ইয়াকুনা আত-তাজবিদ সাহিহ। মানে কি প্রথম শর্তই হলো যদি মাকামাত পড়তে চাও, প্রথম শর্তই কি ভাই? নামাজ ভঙ্গের কারণের মধ্যে এক নাম্বার হলো নামাজ অশুদ্ধ করা। অশুদ্ধ পড়লে নামাজ হবেই না, অশুদ্ধ পড়লে নামাজ পড়ার দরকার নেই, এমন না ব্যাপারটা? শুদ্ধ করেন আগে তারপর ব্যাপারটা এরকম না? কি মাসালা দিয়ে দিলাম আবার উল্টা পাল্টা। শোনেন তাহলে আমাদের এখানে ব্যাপারটা আসলে আমাদের এখানে ব্যাপারটা কিন্তু এরকম, মাকামাত করার কোনো প্রয়োজন নাই যদি আপনার তাজবিদ ঠিক না থাকে। তাজবিদের ব্যাপারে যদি আমরা গুরুত্ব না দিই, আমরা সেই বাংলাদেশি ভাইদের মতো ভুল করে বসি। বাংলাদেশে প্রত্যেকটা সিস্টেম দেখবেন যে যেটা দরকার নাই সেটাকে বেশি গুরুত্ব দেওয়া, এবং যেটা খুবই দরকার, বহুল দরকার, সেটাকে আমরা একটু বাদ দিয়ে চলি, কারণ এটা একটু কঠিন। যে তাজবিদের নিয়ম কানুন গুলো মুখস্থ করা, সিফাত রাই বাপরে বাপ, মতো দত্তা পারি দত্তা আছে, সোফির কলকলা তাকাটা ফাঁসি, কত কঠিন এগুলো মুখস্থ করা কঠিন। তো বাংলাদেশ ছাত্র ভাইদেরকে দেখবেন প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা মোটামুটি সিফাত হিফজান একদম চমৎকার, মুখের আগায় তাদের জিজ্ঞেস করতে দেরি, তার উত্তর দিতে দেরি নাই, কিন্তু তার যে পড়া তার মাঝখানে কিন্তু তার কি নেই, এই প্রয়োগটা নাই। সিফাত সে বলতেছে যে কলকলা এরকম ভাবে আদায় হবে, কলকলা এতগুলো, এটা সিফাত না, কিন্তু কলকলা উচ্চারণের সময় বা কলকলা যখন সে পড়বে, প্রয়োগ করবে, তখন কিন্তু সে জানে না কলকলা কয় প্রকার। কলকলা কয় প্রকার ভাই মনে আছে? আপনাদেরকে বলছিলাম কিন্তু কি কলকলা নাকি কফতা বা জিন্দার প্রকার, এটা তো হরফ জানি, এখন প্রকার কয়টা? প্রকার একটা কি 3 প্রকার শেখ ভাই, আরেক ভাই কইতেছে কলকলা 3 প্রকার। কি বলেন? কি 3 প্রকার শেখ? 3 প্রকার বলছিস? কলকলা আবার 5 প্রকার হয়ে গেছে। কলকলা উপরে এবং নিচের উচ্চারণের ক্ষেত্রে 2 প্রকার, একটা হলো আ আবে আজে, সহজ কথা যে বা জিম দাল জেরের সাথে সম্পর্কিত, এদিক থেকে এক প্রকার। ফাতহার সাথে সম্পর্কিত, জবরের সাথে, আবে আজে নিচের দিকে যাচ্ছে, আবে আজে আদি। কেমন? কলকলা আবার 5 প্রকার হয়ে গেছে। এখন কোন দিক? প্রত্যেকটা হরফের প্রকার বলেন। 5 হরফ 5টা প্রকার হবে। আমি 3 প্রকার বলছি ওই দিক থেকে, আকওয়াল কলকলা, ওয়াসাতুল কলকলা, সেটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট। আমি বলছিলাম কলকলা উচ্চারণের দিকে। কলকলার স্তর 3টি স্যার, কিন্তু কলকলা 2 প্রকার। ঠিক আছে, স্তর 3টি। হ্যাঁ, স্তর। আমি এটা দেখেছি। আচ্ছা আমি গুলাই বলছি আর কি। কলকলা হরফ 5টি, স্তর 3টি, প্রকার 2 প্রকার। এগুলো জানার থেকে প্রয়োগটা খুব জরুরি। মাখরাজ একটা ছাত্র মনে করেন 17টার মধ্যে কোনোটাই জানে না, কিন্তু তার উচ্চারণটা একদম সঠিক জায়গা থেকে হচ্ছে, তাহলে তার মাখরাজ পড়ে লাভ আছে? হ্যাঁ, মনে করেন আমাদের ভাই যখন তবিলুল শাওকির দিয়ে হামিং ধরেন, হামিং কিন্তু চমৎকার হয়, তেলাওয়াতে যদি প্রয়োগটা এরকম না হয় তাহলে লাভ আছে আমাদের? তাহলে গুরুত্বটা কোন দিক দিতে হবে, ফোকাসটা কোন দিকে? আল্লাহ আমি ভুলে গেছি, আসলে উদাহরণটা কেন আপনার দিকে চলে যাচ্ছে মহাব্বত। এই আর কি। আমাদের সামনে কে আছে আপনারা জানেন? একটু পরিচয় করে দিন। পরিচয় করে দিন। আমাদের আহমদ আব্দুল আছে ভাই, একটু ভাইয়ের পরিচয়টা শুনেন। আহমদ আব্দুল, অবশ্যই শুনবো। আহমদ আব্দুল ভাই আজহার, তার নাম তার জন্মপর থেকে কিন্তু আছে। সুবহানাল্লাহ না? আমার চেহারাটা সুবহানাল্লাহ না, এই নিয়ে একটা ঘটনা মনে পড়ে গেছে ভাই, সবাই একটু শুনেন। আমি নাজমুল হুজুর মাদ্রাসায় পড়ছি। হ্যাঁ, তাই নাজমুল হুজুর মাদ্রাসায় পড়ছি একদম, সেও কিন্তু নাজমুল মাদ্রাসার ছাত্র। তো আপনারা জাকারিয়াকে চেনেন না? হাফেজ জাকারিয়া। হ্যাঁ, সেটা বলি যেহেতু হাফেজ জাকারিয়াকে চেনেন, তার বাপকে চেনেন? হ্যাঁ, তাহলে তো গিবতে যাবো না, গিবত না এটা ব্যাপার। মানে আসলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম না যে সুবহানাল্লাহ না, এই ব্যাপারে আর কি আমি একটু কথা বলতাম। তো হাফেজ জাকারিয়ার আব্বু কি করতো, মাঝে মাঝে আয়সা